পদ্মা মেঘনা যমুনা যারা গাড়ি আছে গাড়িগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে তেল নিয়ে যায়, ওরা যাওয়ার সময় এদেরকে তেলগুলো দিয়ে যায়, ওরা বিক্রি করে, ওরা চুরি করে বিক্রি করে, এরা চোরা তেলগুলো কিনে। হ্যাঁ, বাউসার থেকে বড় বড় বাউসার থেকে কিনে স্টক করছে এগুলা, এগুলা কোনো এরা চোরাই আনছে না, ওইখান থেকে কিছু করছে না। এখানে এয়ারপোর্ট থেকে নিয়ে একবারে মোল্লারা গাড়া, ওইখানে মোল্লারা গাড়া বলে, ওইখানে পর্যন্ত না হলে 12টা হইতে 13টা দোকান আছে এরকম তেল সিন্ডিকেট করে বিক্রি করতেছে এরা। এটা আইনি পদক্ষেপ নেক, আমরা সহযোগিতা করব। এইভাবে তো তেল আটকে রাখলে তো পাবলিকে কষ্ট পাইতেছে। নর্মালি 10টা 12টা হবে, ওইখান থেকে নিয়ে ওইখানে একটা আছে না, আমরা এক এলাকা, আমি এলাকার। এটা মূলত আমি জানি না, এটা মনে হয় এটা ইন খার আলমগীর চৌধুরী। যখন চলাফেরা করে দেখি তেলগুলা বড় বড় ট্যাঙ্কার যারা আছে, বড় বড় পদ্মা মেঘনার ট্যাঙ্কার যেগুলো ঢাকা বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্টে, কুমিল্লা যেখানে যায়, এখান থেকে পদ্মা মেঘনার থেকে যায়, ওই ট্যাঙ্কারগুলো তেলগুলো দিয়ে যায় এদেরকে, এরা কিনে। এটা তাহলে এক ধরনের মানে চুরি করে বিক্রি করে, চুরি করে বিক্রি করে। এখানে 12টা আছে, একটা দল হবে না, 12টা হলে এইভাবে এখানে যদি 4000 লিটার পাওয়া যায়, ওখানে আরো বেশি পাওয়া যেতে পারে। মানে এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা চোরাই তেল কিনে। অনেক এখান থেকে আমার সাথে চলুন, আমি দেখা দেবো, সব একটা করে আমি দেখা দেবো। আচ্ছা, এখানে আপনি কি যে যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তাদেরকে জিনিসটা কি বলেছেন, বা তারা এটা কি বিষয়টাকে জেনেছে? এটা আজকে আমি সর্বপ্রথম আমি আজকে জানছি যে এখানে চোরা তেল ইউজ করে, ঠিক আছে। আমরা গাড়ি দিয়ে যাই, সেটা আমরা দেখি। এখানে প্রশাসনের কি হাত আছে না ওনাদের আর কারো হাত আছে, এটা আমি জানি না। এটা কার? এটা আসলে গোডাউনটা কার? এটা আমি আগে জানছিলাম যে আলমগীরের, এখন শুনতেছি যে এটা আলমগীরের না, এটা রূপ অ্যান্ড সন্স। রূপ অ্যান্ড সন্সের মালিক কে, বা এখানে এটা জানি না, রূপ অ্যান্ড সন্সের মালিক আমি চিনি না। এখন তত্ত্বাবধানে আছে আলমগীর চৌধুরী মনে হয়, যিনি আছেন তত্ত্বাবধান, উনাকে এখানে আছেন এরকম লোক? এখানে না, ওরা কি পালিয়ে গেছেন? এখানে তো ওদেরকে দেখতেছি না, এখানে তো কেউ নাই এখানে।